নবীজি কইছে যে তওবা করবা তার গোনা মাফ। এই কথা কনের পরে বেটিটা আলগা করে জিগাই, ইয়া রাসূলুল্লাহ আমার গোনা মাফ হইব নি? তখন নবীজি বুঝালাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ তো এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গোনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গোনা করছো? মহিলারা কান দেয়ার কয় নবী গো আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। নবী গো সবার গোনা মাফ হইল, আমার এই গোনাটা বোধ হয় মাফ হইতো না, এর লাগে আমি আলগা করে জিগাইছি। নবী আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দেয়া গেছে। নবী গো আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরা তাকাবে? ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লাইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লাইছে। নবীজি কয় হ তোমার গোনা মাফ হইব, তবে একটা লাইন মতো আহ্বান লাগবো। কয় লাইনটা কিতা? কয় লাইনটা হইল তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি? কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়ান লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া, ফাত্তর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব, মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিল্লাই যাইতে থাকবো। এই যদি মাপ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব। মহিলারা চিল্লান দেয়া কই ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার বুড়ো গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলাটা কান্না, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিত চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দেয়া কয় শুনো তোমার যে শাস্তি দেন তার আগে তো কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ পেটে তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও পেটের বাচ্চাটাও তো মরে যাবে, গোনা করছো তুমি, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইট গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও খেলে রয়েছে। নবী গাছ এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম তখন পেটে বাচ্চা ছিল, এখন বাচ্চা লই আইছি। নবী কয় বাচ্চা আনছ তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয় ও মহিলা ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না সেরে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয় বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা
তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কোলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি, এটা মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেওয়া কয়, যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে, এই মহিলা কে? মহিলা, এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছি আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই কে যেন আমারে কানে কানে কয়, খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিনিস। নবী গো, ও নবী, খাইতে যাই খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে, আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমারে বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমারে নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিহ্বায় পড়ে, জিহ্বাটারে লইয়া নাড়ি বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে আমি কেমন থাকবো রে? ও নবী, শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা? বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে, নবীর কলজারা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলাটা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আল্লাহ আকাশের দিকে তাকায়, জিবরাইল আসে নাকি? না, জিবরাইলের খবর নাই। কয়, বর্তর বুক পর্যন্ত ডুবিয়ে দাও মাটির নিচে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো।
নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, দেখ একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে, নবীজি ডাক দেয়া কয়ে দিকে আসো, এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে তোমার কি খারাপ লাগছে? কই জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে, আইসা কয় নবী গো, ও নবী, মহিলার তওবারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেটি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী, দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাই কই ইয়া রাসূলুল্লাহ, দেখতাম দোসাই কেমন? কয় যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো, আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেটার গাও রক্ত পড়ছিল, এবারে ডাক দেয়া কয়ে দিকে আসো, এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তওবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব লাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীটা হারাইলাইবারে। আমার মন্ডায় কেড়ে জানি আজ মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। আমি আমার এই যে ফলাফান্ডিরে ডাক দিয়া কইছি, আমার মন্ডায়, এখন তোমাদেরকে বলি, আমার মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।